হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সেদিনে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا. وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ایک زمانہ صحبت با اولیاء بہتر آس صد سال طاعت بریا. আমরা সকলেই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা এবং বসা এবং কিছু দিনী কথা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদের অতি মহাব্বত করেন, ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। বলেন ঠিক কি ঠিক না? আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এই বিষয়
কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, ভালো করে শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। বলেন ঠিক কি ঠিক না? এটা হচ্ছে পরীক্ষার জায়গা। যে এখানে পাশ করবে তার পরকালে নাজাত হবে। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতি মুহাম্মাদী হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা সৌভাগ্যবান। বলেন ঠিক কি ঠিক না? আর এই উম্মতি মুহাম্মাদীর জন্য, উম্মতের জন্য আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে তিনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ এনেছিলেন। বলেন ঠিক কি ঠিক না? এই 50 ওয়াক্ত নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর একটা ঘটনা আছে। তো যাই হোক, আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্তের বদলতে 50 ওয়াক্ত নামাজ আমাদের আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ও মুসলমান, আল্লাহর গোলাম, যেই নামাজের জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। এমনকি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়েছিল। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আর এই নামাজের জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কতই না কষ্ট করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, হিদায়াতের দাওয়াত দিয়েছেন, সদা সর্বদা ইসলামের প্রচার প্রসার করেছেন। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নামাজের অনেক গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তিনার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, তিনার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, তো ইবাদতের মধ্য থেকে একটি পাওয়ারফুল ইবাদত হচ্ছে নামাজ।
কি বলেন? পাওয়ারফুল নামাজ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলাত হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়তেন এবং পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার আদেশ দিতেন, নির্দেশ দিতেন। বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এই নামাজের মাধ্যমে আদায় করতে হবে। এই নামাজই একমাত্র যার মাধ্যমে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক আদায় করতে পারবেন, তিনার নৈকট্য অর্জন করতে পারবেন, তিনার সন্তুষ্টি আদায় করতে পারবেন। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উসজুদ ওয়াকাতারিব, তুমি সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের জন্য নির্দেশ দেন, আদেশ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও নামাজ পড়তেন এবং তিনি নিজের পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ দিতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত পছন্দীয় লোক ছিলেন। বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং তোমরা আমার কি করো? শরণার্থে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করে। বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তেছিলেন, নামাজে ইমামতি করতেছিলেন। নামাজরত অবস্থায় একজন ইহুদি বর্ষা দিয়ে তিনাকে আঘাত করলো, নিক্ষেপ করলো, বর্ষা নিক্ষেপ করলো। করার সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীর ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাওয়ার উপক্রম হলো, তখন তিনি হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ডান হাত ধরে আগে বাড়িয়ে দিলেন নামাজের জন্য, জামাতের জন্য। ও মুসলমান, আল্লাহর গোলাম, এখানে
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটাই বুঝালেন যে তোমরা আমার আগে নামাজের গুরুত্ব দাও, জামাতের গুরুত্ব দাও, আগে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়ে তিনি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুঁশ ফিরে এলো, সাথে সাথে তিনি বললেন, নাআম লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। অবশ্যই অবশ্যই আমি নামাজ আদায় করব, যে নামাজ আদায় করলো না ইসলামে তার কোনো অংশ নেই। হাদিসের মধ্যে এসেছে, তখনও হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হতেছিল। বলেন সুবহানাল্লাহ। তারা কত কষ্ট করেছেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ যে সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে নামাজ আদায় করবে না, যে নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, কাল কিয়ামতের দিন জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীগণ যখন জাহান্নামে প্রবেশ করবে, ও মুসলমান ভালো করে শুনে রাখো, জান্নাতীগণ জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীগণ জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে এলো? ও মুসলমান ভালো করে শুনে রাখো, জাহান্নামীরা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ও মুসলমান ভালো করে শুনে রাখো, জাহান্নামীরা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, অভাবীদেরকে খাদ্য দিতাম না, এবং আমরা ইসলামের সমালোচনা করতাম, নামাজকে অস্বীকার করতাম, কিয়ামতকে অস্বীকার করতাম। অবশেষে আমাদের মৃত্যু এসে গিয়েছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, মোট কথা হলো 5 ওয়াক্ত নামাজ এটা জাহান্নাম থেকে বাঁচার একটি ফর্মুলা মাত্র। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকারে বন্ধু হতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তার দ্বারা এই নামাজ কষ্টের কোনো বিষয় না। বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাতের বেলায় এত দীর্ঘ সময় নামাজ আদায় করতেন, এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, নামাজ আদায় করতেন। হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তিনার পা মুবারক ফুলে ফেটে পানি ঝরতো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, যেই নামাজের জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, আজ আমরা সেই নামাজ পড়ি না, নামাজের হক পরিপূর্ণভাবে আদায় করি না। বলেন ঠিক কি ঠিক না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এসেছে তিনি একদিন শীতকালে বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। হঠাৎ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা পাত গাছ থেকে পাতা ঝরতেছিল। ও মুসলমান, আল্লাহর গোলাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের একটা ডাল নিজের হাত মুবারক দিয়ে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে ওই গাছের পাতা আরো বেশি করে ঝরতেছিল। হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আবু যর। আবু যর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, যদি কোন মুসলমান বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি নামাজ আদায় করে, ও মুসলমান ভালো করে শুনে রাখো, যদি কোন মুসলমান বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য যদি সঠিকভাবে নামাজ আদায় করে, ওই বান্দার আমল নামা এইভাবে ওই ব্যক্তির পাপ সমূহ, গুনাহ সমূহ এইভাবে ঝরতে থাকবে, ঠিক যেমন নাকি এই গাছের পাতা ঝরতেছিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে এসেছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বর্ণিত, তিনি রাতের বেলা নফল নামাজে একটি মাত্র আয়াতখানা পাঠ করতে করতে সারা রাত নামাজে কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতটি হলো এই, ওয়ামতাজুল ইয়াউমা
আইয়ুহাল মুজরিমুন বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তরজমা লক্ষ্য করতেন। তরজমা হলো, হে অপরাধীরা, আজ তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। ও মুসলমান, আল্লাহর গোলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতখানা সারা রাত পাঠ করতেন আর এই চিন্তা করতেন, সেদিন আমি কোন দলে থাকব, সেদিন আমি কোন দলে থাকব। কে চিন্তা করেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের কত দুঃসাহস, আমরা কত নির্ভীক, নির্লজ্জ, বেহায়া। আজানের সময় হয়ে যায়, মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে জামাতের সময় হয়ে যায়, মসজিদে জামাত শুরু হয়ে যায়, আমরা দুনিয়ার ধান্দায় ব্যস্ত থাকি। বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসায় আমরা মগ্ন থাকি, দুনিয়ার ধান্দায় আমরা ব্যস্ত থাকি। বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, সঠিকভাবে যদি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে 5টা জিনিস, 5টা পুরস্কারে সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। 5টা জিনিস আল্লাহ তাআলা তাকে কি করবেন? পুরস্কার দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী এই নামাজের জন্য, নামাজ কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, তায়েফের ময়দানে কত রক্তক্ষরণ করেছেন, কিসের জন্য? দ্বীনের জন্য, ইসলামের জন্য। বলেন ঠিক কি ঠিক না? বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুনিয়াতে যদি আমার কোনো বন্ধু হতো, তাহলে বন্ধু হতো আবু বকর, কিন্তু আমার বন্ধু তো কে? আল্লাহ। বলেন, আমার বন্ধু তো কে? আল্লাহ। আল্লাহই হলো আমার বন্ধু। এই জন্য আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ ছাড়া আমাদের কোনো ভরসা নেই। এই জন্য পরকালের চিন্তা ফিকির আমাদের করতে হবে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমাদের বন্ধু বানাইতে হবে কাকে? আরো জলে বলেন, আমাদের বন্ধু বানাইতে হবে কাকে? আমাদের বন্ধু বানাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, قل إن صلاتي
ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন হে নবী আপনি বলে দিন আপনি জানিয়ে দিন আপনি ঘোষণা দিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত বলেন ঠিক কি ঠিক না আমার জান মাল সব কিছু উৎসর্গ করতে হবে কার জন্য বলেন আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুইটা চক্ষু দান করেছেন দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন সুতরাং দেহের অধিকারী বানিয়েছেন তিনার ইবাদত বন্দেগী করার জন্য বলেন ঠিক কি ঠিক না এই জন্য তিনার জন্য নিজের জীবনকে নিজের জান মাল সবকিছুকে কি করতে হবে উৎসর্গ করতে হবে কার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে কার জন্য করতে হবে ভাই আল্লাহর জন্য করতে হবে এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমারই মরণ সবই তোমার আমার জীবন আমারই মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমারই মরণ সবই তোমার আমার জীবন আমারই মরণ সবই তোমার বলেন ঠিক কি ঠিক না আমার জান মাল সবকিছু কার জন্য উৎসর্গ করতে হবে আল্লাহ তাআলার জন্য কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন এখানে যে যত নেক আমল করতে পারবে ভালো কাজ করতে পারবে আখিরাতে সে তত সুখে শান্তিতে থাকতে পারবে বলেন ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য অন্য কারো গোলামি করার জন্য আমি সৃষ্টি করি নাই আমি কোনো খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই ভালো করে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জিনিসের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিবেন কয়টি জিনিসের মাধ্যমে
দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এক নম্বর হলো ঈমান, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হচ্ছে আমল, দুই নম্বর হচ্ছে কি আমল। যদি কারো পাহাড় সম পরিমাণ আমল আছে কিন্তু ঈমান নাই, তাহলে ফল কি হবে? জিরো। কি হবে? জিরো। কারণ ঈমান আমাদের আগে কি করতে হবে? মজবুত করতে হবে। যদি ঈমানই মজবুত না থাকে তাহলে ওই আমলে আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে ঈমানকে মজবুত করতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, প্রকৃত মুমিন আগে আমাদের হতে হবে, তারপরেই আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, قد أفلح المؤمنون। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, মুমিন হয়েছে যারা, সফল হয়েছে তারা, সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। বলেন ঠিক কি ঠিক না? আমাদের প্রকৃত মুমিন হতে হবে। যদি আপনি মুমিন না হতে পারেন ভাই, তাহলে বাঁচা খুব কষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের কি হতে হবে? প্রকৃত মুমিন হতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে হিদায়াত রয়েছে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, মুমিনদের জন্য হিদায়াত স্বরূপ রয়েছে। যদি কোনো বান্দা প্রকৃত মুমিন হতে হয় তাহলে দুনিয়ার সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকতে হবে। বলেন ঠিক কি ঠিক না? সুদের কাজ থেকে বিরত থাকতে হবে, জিনার কাজ থেকে বিরত থাকতে হবে, হারামের কাজ থেকে বিরত থাকতে হবে, হালাল খেতে হবে। দুনিয়ার সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। বলেন ঠিক কি ঠিক না? অনেক মানুষ আছে মুখে বলে যে আমি প্রকৃত মুমিন, কিন্তু কাজে কর্মে মুমিন না। আছে কি আছে না? বলেন। অনেকে বলে আমি ঈমান এনেছি, কিন্তু বলে যে আমি ঈমান এনেছি, কিন্তু কথা কাজে প্রকৃত ঈমানদার মনে হয় না। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, কিছু মানুষ এমন আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু তারা প্রকৃত মুমিন নয়, কিন্তু তারা প্রকৃত মুমিন নয়, প্রকৃত পরহেজগার নয়। বলেন ঠিক কি ঠিক না?
এই জন্য আমাদের কি হতে হবে? প্রকৃত মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের দিন জান্নাতের আশা করা সম্ভব। বলেন কি ঠিক কি ঠিক না? কারণ মুমিন একমাত্র জান্নাতে প্রবেশ করবে। বলেন ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আমি এখনই শেষ করে দেব, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। সকলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা দিন, আপনি সুসংবাদ দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াআমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, আন্না লাহুম জান্নাত, নিশ্চয় একমাত্র তাদের জন্য জান্নাত। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য প্রকৃত মুমিন হওয়া যাবে তো ইনশাআল্লাহ। প্রকৃত মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে, এবং নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। যদি আমাদের ঈমান মজবুত থাকে, ঈমানি হালাতে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই যারা পরিমাণও যদি আপনি ভালো কাজ করেন, তাহলে অবশ্যই অবশ্যই কোনো না একদিন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাতে প্রবেশ করবেন। বলেন ঠিক কি ঠিক না? তো যেই তো হুজুর চলে এসেছে, আমাদের প্রধান মেহমান, আমি আমার বক্তব্য শেষ করতেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই আলোচনা শোনার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে জেনে বুঝে তাহকিক করে এর উপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।